শীতকালে তেলে বেগুন দিয়ে ছোট মাছের রেসিপি আপনারা কে কে পছন্দ করেন আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আজকে আপনাদের সাথে ছোট মাছ দিয়ে আলু বেগুন আর পেঁয়াজকালিতে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করব আর ভীষণ সুন্দর এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। নমস্কার, আমি অন্তরা আর আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকালি, আলু, বেগুন, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর দেখুন আমি পেঁয়াজকালিগুলোকে এরকম খবরের কাগজের মধ্যে মুড়ে রাখি, তাতে পেঁয়াজকালিগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। আর এখন বাজারে কি সুন্দর গোল গোল তেলে বেগুন পাওয়া যাচ্ছে, বেগুনগুলো খেতেও অসম্ভব সুন্দর, পুরো মাখনের মতো গলে যায়। আমি কিছুটা পেঁয়াজকালি নিয়ে নিলাম আর বাকি পেঁয়াজকালিগুলোকে আবারও আমি খবরের কাগজের মধ্যে করে মুড়ে এরমভাবে রেখে দেবো। এরকমভাবে আপনারা রাখবেন পেঁয়াজকালি বা যে পেঁয়াজের যে শাক এইগুলো রাখবেন, তাহলে ভীষণ টাটকা থাকে। প্রথমেই আমি সবজিগুলোকে খুব ভালো করে কেটে কুটে গুছিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমেই সবজিগুলো প্রথমে পেঁয়াজকালিটা কেটে নেব, তারপরে একে একে আলু বা অন্যান্য সবজিগুলো কেটে নেব। এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু শীতকালে একটু বেশিই পাওয়া যায়, আর এই মাছের রেসিপি ভীষণ ভালো লাগে। চপ খেতে ভালো লাগে, এই মাছ শুধু ভাজা ভালো লাগে, গরম পাতে ভালো লাগে, বা শুধু মুখেও ভালো লাগে। পেঁয়াজকালিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এরপরে দেখুন বেগুনটা কি সুন্দর একেবারে নরম মাখনের মতো পুরো। বেগুনটাকে একদম লম্বা করে কেটেছি এবং বেগুনটা কাটার সময় বেগুনের কিন্তু বোঁটাটা একটু ধরে কেটেছি। আবারে বেগুনটা যাতে অতিরিক্ত গলে গেলে ভেঙে না যায়, গলে যাতে তরকারির মধ্যে মিশে না যায়, তাই একটুখানি গোড়াটা ধরে কেটেছি, পেছনের যে বোঁটাটা থাকে সেটা পুরোটা বাদ দিয়ে নিই। বেগুনগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তারপরে আলুগুলোকেও ঠিক সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু পাতলা পাতলা, ঠিক মাছের ঝোলে আলু যেরকমভাবে আমরা কাটি সেরকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি ধনেপাতাগুলো একদম কুচি করে, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে বলেছিলাম পেঁয়াজ নিয়েছি, কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ নিইনি, পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজের ব্যবহার করব না এই তরকারিটাতে মোটেই, যেহেতু আমি পেঁয়াজকলি নিয়েছি। রসুনটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আদাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি করব কি, একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো, এই টমেটোটাকে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খাবেন সেই হিসাবে বুঝে নেবেন। আর একটা বড় টমেটো আমি ফালি করে কেটে নিয়েছি, সেটা আমি পরে তরকারিতে দেবো। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে সোজাসুজি রান্নাতে চলে যাব। আর এখানে ছোটো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে বেশ অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছি। অল্প একটু নুন এখানে একটু বুঝে দেবেন, অল্প করেই নুন দিয়েছি, কারণ এই মাছগুলো কিন্তু যেহেতু নোনা মাছ, একটুখানি কম করে নুন দেওয়াই ভালো। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। একটু ডুবো তেলে মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলোকে দেওয়ার পর প্রথমে 8-10 সেকেন্ড মাছগুলোকে একটু রাখতে হবে, তারপরে মাছগুলোকে উল্টাতে হবে। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাছগুলোকে এইভাবে বেশ লাল লাল করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার পর মাছ ভাজার এতটা তেল লাগবে না, বেশ কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি। কেননা ডুবো তেলে মাছ ভেজে নিয়েছি, এতটা তেলের প্রয়োজন নেই, যতটুকু লাগবে ততটুকু তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি। কড়াইতে থাকা তেলের মধ্যে প্রথমেই আমি ওই যে 3-4 কোয়া রসুন নিয়েছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজকালিগুলো দেওয়ার সময় একটু সাবধান। পেঁয়াজকালির ভেতরে অনেক সময় জল থাকে, চড়বড় করে, তাই পেঁয়াজকালিগুলো দেওয়ার সময় একটু সাবধান হয়ে দেবেন। পেঁয়াজকালি আলু বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে একটা জায়গায় 2টো টমেটো দেবেন, একটু টক হলে খেতে ভালো লাগবে। তারপরে যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, আদা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এখন শীতকাল, কড়াইশুঁটি সব তরকারিতেই আমরা দিয়ে থাকি। আর তারপরে কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিটা একেবারে বেগুনগুলো একেবারেই নরম হয়ে যেতে। আর একটা ঢাকনা চাপা দিয়ে একটু বেগুনটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন বেগুনগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা, আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি এই সময় দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সমস্ত সবজির সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে
এরপরে সবজিটা সম্পূর্ণ যখন রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই সময় একটু টেস্ট ব্যালেন্সের জন্য আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একেবারেই অপশনাল, যদি আপনারা মনে করেন দেবেন, না মনে করলে দেবেন না। আমরা একটু চিনি খাই তরকারিতে, তো আমি একটু চিনি দিয়েছি আর তারপরে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছটাকে দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করে নিয়েছি আর ওপর থেকে 1 মুঠো পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আরও 2-4 মিনিট রান্না করার পর আমি এবারে রান্নাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম ভাত বা রুটি, রাতেরবেলা পরোটা, এগুলোর সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা রান্নার চ্যানেলে আপনারা একটুখানি যোগাযোগ রাখবেন। আপনারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন রান্নার আপডেট আপনাদের দিতে থাকবো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।